আমরা নিউজ কলকাতার পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় তীক্ষ্ণ নজর রাখি। যে কোনো ভালো লেখা হলেই আমরা লেখকের সাথে ব্যক্তিগতভাবে কথা বলি, তাদের অনুমতি নিই এবং তা পাঠ করে শোনাই এই গল্প স্বল্প অনুষ্ঠানে। এইরকমই একটি অসাধারণ প্রগতিশীল কাটমানির কথা বলেছেন ফেসবুকের বিখ্যাত লেখক বিশ্বজিৎ পান। আজকে তার লেখা নিয়েই গল্প স্বল্প শুরু করছি। বুদ্ধদেব ভট্টাচার্য একবার চোরদের মন্ত্রিসভায় থাকবো না বলে রিজাইন করেছিলেন। বিনয় চৌধুরী বলেছিলেন বামফ্রন্ট সরকার ঠিকাদারদের সরকার। জ্যোতি বসু সারা জীবন পুঁজিবাদের বিরুদ্ধে লড়তে লড়তে নিজের ছেলেকে কখন যে পুঁজিবাদী বানিয়ে ফেললেন তার টেরই পেল না বাংলার মানুষ। বাম আমলে শিল্প উচ্ছন্নে গেলেও চন্দন বসু কিন্তু বিশাল বড় শিল্পপতি বনে যান। কাটমানি ছাড়া চ্যারিটি মারিয়ে কোনো রাজনৈতিক দল বাঁচে না। প্রয়োজন কাটমানি কামানোর কৌশলের পরিবর্তন। আমাদের দেশে 1 লাখ টাকা চুরি করে ধরা পড়লে তাকে চোর বলা হয়, কিন্তু 1000 কোটি টাকা চুরি করলে তিনি গুরুদেব বনে যান। আর 1 লাখ কোটি টাকা চুরি করলে তাকে রাষ্ট্রচালকের মর্যাদা দেওয়া হয়। পাবলিককে বোকাচন্দ্র বানিয়ে ফাঁক করলে আপনি তাদের চোখে রামচন্দ্র। সুতরাং উপায় আছে, 5 দফা উপায়। প্রথম উপায় প্রক্সি ইনকাম সোর্স। এটা হলো বাম আমলে তোলাবাজির বৈচিত্র্যময় বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি। যে কোনো পরিষেবার জন্য কাউন্সিলর পঞ্চায়েত প্রধানের কাছে যেতেই হয় মানুষকে। দক্ষিণাও দিতে হতো তখন। দলীয় চাঁদা তো ছিলই, তার সঙ্গে ছিল বিভিন্ন আছিলায় টাকা তোলা। এই ধরুন অটোওয়ালা, ট্যাক্সিওয়ালা, রিক্সাওয়ালাদের কাছ থেকে রোজ টাকা তোলার রীতি। এটা কাদের সৃষ্টি? তোলাবাজি ও দুর্নীতির বৈজ্ঞানিক পদ্ধতি হল বেআইনি ইনকামের প্রক্সি সোর্স তৈরি করে রাখা, যেটার জন্য বামেরা আজও নমস্য। আইন আছে তাই আইনের ফাঁকও আছে, তাই আইন মেনে ফাঁক করে দাও সবকিছু। এটাই হলো বাম প্রগতিশীল চৌর্যবৃত্তি। কোথাও কোনো প্রাকৃতিক দুর্যোগ হলেই চাদর পেতে ত্রাণের নামে টাকা তুলুন, আর এর রোগা অংশটা ত্রাণে পাঠান আর মোটা অংশটা পার্টির তহবিলে ঢোকান। এতে সুবিধা হলো লোকে দেখতে পাবে আপনি পাবলিকের কাছে ভিক্ষে করে দল চালাচ্ছেন। ধরুন কুপন বা চাদর বাবদ আয় হলো 10 কোটি টাকা, আপনি দেখিয়ে দিন 100 কোটি টাকা। কে মেলাতে যাবে? আর গেলেই বা অসুবিধে কি? মাত্র কয়েক হাজার টাকার কাগজ ও প্রিন্টিং খরচ করে প্রক্সি কুপন রেডি রাখুন। নির্বাচন কমিশনে বা আইটি রিটার্নে রাজনৈতিক দলের ক্ষেত্রে এরূপ দুর্নীতি করার স্পেশাল রাইটস দেওয়া আছে। 20,000 টাকার নিচে কোন রকম লেনদেনে দাতার নাম উল্লেখ করতে হয় না। এই 100 কোটি টাকা থেকে 10 কোটি টাকা বাদ দিলে 90 কোটি টাকা আপনি ঠিকাদারদের কাছ থেকে তুলে নিন বা কর্পোরেটের চাঁদার লেটার হেড লাগিয়ে দিন। দ্বিতীয় পদ্ধতি হলো এনজিওর মাধ্যমে টাকা ঘরে তুলতে পারেন। এনজিওর মাধ্যমে সরকারি প্রকল্পের টাকা ঘরে তুলুন, এতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। বামেদের কোন নেতার নামে এনজিও নেই বলুন তো? এরোপ্লেন সিটিং 6 ফুট বাই 6 ফুট ঘরে থাকেন, অথচ তার এনজিও মানবাজারে একটা মহিলা স্কুল চালান। এলিট মিশ্রবাবু নিজে স্বাস্থ্যমন্ত্রী হয়েও
তার স্ত্রীর এনজিওকে জন্ম নিয়ন্ত্রণ সচেতন প্রসারের সরকারি প্রকল্প পাইয়ে দেন অবলীলায়। তারপর বাকিটা তো ইতিহাস। 3 নম্বর পলিসি কাটমানি রোজগারের, লিভ অ্যান্ড লেট লিভ পলিসি। এই পদ্ধতিতে ফাঁক করুন, ফাঁকের ফলে যে ক্ষতিটা, সেই ক্ষতিটা দেখান সরকারি ক্ষতি। যেমন ধরুন, কোনো বড় শিল্পপতিকে ক্ষমতা খাটিয়ে মাত্রাতিরিক্ত লোন পাইয়ে তার একটা অংশ নিজেদের তহবিলে নিয়ে নিলেন। হঠাৎ করে একদিন ঘোষণা করুন কোম্পানিটা দেউলিয়া হয়ে গিয়েছে, মানে ব্যাংকের ইয়েটা মারা গেছে। তবে এক্ষেত্রে চোর এবং চুরির মালকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাকেই নিতে হবে। আপনি নীরব মোদি, চস্কি, মালিয়া, মেহতা মডেলটা ফলো করতে পারেন। এক্ষেত্রে নিজেদের মধ্যে ইউনিটি বজায় রাখাটা খুব জরুরি। কুণাল ঘোষ বা সুদীপ্ত সেনকে গ্রেফতার করার বদলে ওদেরকে সুরক্ষা দেওয়া উচিত ছিল। সুদীপ্ত সেনকে সরকারি সাহায্যে বিদেশে সেটেল করে দিলে ল্যাঠাই চুকে যেত, কিন্তু বোকা মমতা বন্দ্যোপাধ্যায় তা করেননি। 4 নম্বর পলিসি কাটমানি রোজগারের, রাঘবীয় আন্ডারস্ট্যান্ডিং। এটা কি? নীতি ফিতি বাদ দিয়ে টাটা, ইনফোসিস, উইপ্রো, রিলায়েন্স সহ বড় বড় রাঘববোয়ালদের সব রকম সরকারি সুবিধা দিয়ে এখানে ব্যবসা করতে দিন। তার বদলে ওরা আপনার পার্টি ফান্ডকে ফুলিয়ে ফাঁপিয়ে রাখবে। নতুন ইলেকটোরাল বন্ডে এই রাঘবীয় লেনদেনদের জন্যই করা হয়েছে। এই বন্ড যারা বড় বড় শিল্পপতি তাদের লেনদেনের জন্যই করা হয়েছে। এর পরের পদ্ধতি হল চোষক নল। বড় বড় সরকারি দপ্তরের সচিব, সদস্য সচিব, চিফ ইঞ্জিনিয়ার, কলেজের উপাচার্যদের দলীয় সদস্য প্রদান করুন। সরকারি প্রকল্প, লাইসেন্সিং দপ্তর থেকে প্রচুর টাকা এরা তুলে দেয়। এদেরকে দলীয় পদ বা লোভনীয় দপ্তর এবং পোস্টিং দিয়ে চোষক নল হিসাবে ব্যবহার করা যেতে পারে। ফাঁসলে এরাই ফাঁসবে, আর ফাঁসলে তলে তলে এদের আইনি সুরক্ষা দিতে হবে। বালির সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে মনে আছে তো? ইঞ্জিনিয়ারের বাড়ির কোমর থেকে 24 কোটি টাকা পাওয়া গেল, কিন্তু চেয়ারম্যান বাবুটি ভাজা মাছটি উল্টে খেতে জানেন না। ইঞ্জিনিয়ার গ্রেফতার হলেন এবং পরে ছাড়াও পেয়েছেন, কিন্তু বালির সেই চেয়ারম্যান বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন। আর এর পরের পদ্ধতি হলো ব্যাকগেট। জনমুখী প্রকল্পের টাকা সরাসরি খাবেন না। কমন হিউম্যান সাইকোলজি হলো, আপনি কারোর কাছে জোর না খাটিয়ে 100 টাকা চান, দেবে না, কিন্তু 1 লাখ টাকা পেছন মেরে নিয়ে নিন, কেউ কিছু বলবে না। তাই আবাস যোজনা, 100 দিনের কাজের টাকা প্রাপকদের লিস্টে যা করার করে দিন, কিন্তু অরিজিনাল প্রাপকদের টাকার অংশ থেকে কিচ্ছু মারবেন না। স্থানীয় নেতারা কামানো স্থলে দৃশ্যমুখী কোনো সম্পত্তিও বানাবেন না। অর্থাৎ তিনি যে অঞ্চলে কামাচ্ছেন সেই অঞ্চলে বাড়ি গাড়ি কিচ্ছু করবেন না, বড়লোকি চালটুকুও দেখাবেন না। কিন্তু কলকাতা, মুম্বাই, ব্যাঙ্গালোরে ফ্ল্যাট কিনে রাখুন, সোনা কিনে রাখুন। সেলিমের কাছ থেকে শিখুন কিভাবে 9.5 লাখ টাকায় সল্টলেকের একটি ফ্ল্যাট কিনেছেন। এটাকে বলে যোগ বিদ্যায় ভোগ। আমরা আপনাদের দেখিয়ে দিলাম বাম আমলে কি অদ্ভুত বৈজ্ঞানিক পদ্ধতিতে কাটমানি কামানো হতো। এই কাটমানির প্রবর্তক যে বামেরাই, এটা কান্তি গাঙ্গুলিও বলেছেন সম্প্রতি। অতএব কাটমানির জনকদের, যারা বর্তমানের কাটমানি খোর, তারা চিরকাল নমস্য ভাববেন এবং আগামী দিনেও কাটমানি খাওয়ার জন্য বামেদের ছবি ঘরে ঘরে টাঙিয়ে রাখুন। বুদ্ধবাবু, জ্যোতিবাবু, সোমনাথ চ্যাটার্জি, হাল আমলে সুজন চক্রবর্তীর ছবিও রাখতে পারেন। সারদা থেকে কিভাবে কাটমানি খেতে হয় তিনি তা অদ্ভুতভাবে দেখিয়েছেন। এছাড়া তপন, শুকুর, মজিদ মাস্টার, কার ছবি রাখতে না পারেন আপনি? সকলের ছবি রাখতে পারেন। অতএব যারা আগামী দিনে জনপ্রতিনিধি হতে চলেছেন, তারা যদি কাটমানি রোজগার করতে চান, বামেদেরকে গুরু মেনে চলুন। দীর্ঘদিন আপনি কাটমানি কামাতে পারবেন, কিন্তু ধরাটিও পড়বেন না। এভাবেই আপনি আপনার এগিয়ে চলার পথ নির্ণয় করুন।